হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমরা সবাই মিলে একটু মেলা দেখতে যাব, মানে ফ্রেন্ডসরা মিলে। তো তাই আমি রেডি শেডি হয়ে রিয়ার বাড়ি চলে এসেছি। আর আমার ব্যাগে একটু স্পেস ছিল না, তাই ওকে বললাম তুই ওইটা নিয়ে নে, মানে ওইটা মানে স্টলটা। আর আমার ব্যাগটা একটু ছোট। তো আমরা বাড়ি থেকে রোড অবধি সাইকেল নিয়ে যাই, তোমাদেরকে কোনোদিনও ভ্লগই দেখানো হয়নি। আসলে এই রোড থেকে আমাদের বাড়ি 10-15 মিনিট লাগে সাইকেল নিয়ে। তো এত দূর তো আর হাঁটা যায় না, হাঁটা যায় অনেক সময় যাই, তো আমরা বেশিরভাগ সাইকেল নিয়েই যাই। তো এটা আমার সাইকেল ছিল আর সেটা রিয়ার সাইকেল ছিল। তো তারপরে টোটোয় করে ফাইনালি চলে এলাম। আমরা মেলার বাইরে দাঁড়িয়েছিলাম কারণ সম্পার আসার কথা ছিল। আরও সারাদিন কাজ করে এসেছে, প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই ওটাই বলছে। তো তারপরে আমরা মেলায় ঢুকলাম। আর এখানে না বিভিন্ন ধরনের দোকান থাকে, খাওয়ার থেকে শুরু করে পোশাক আশাক, হাতের তৈরি জিনিস, পিঠে পুলি তো আছেই। তারপরে আমি এবারে পাওভাজিও দেখতে পেয়েছি, অন্যবার থাকে না, বাট এবারে ছিল, দেখলাম মকটেলস কাউন্টার ছিল। আর এই হারগুলো না ভীষণ সুন্দর ছিল, এগুলো হাতের তৈরি জিনিস সব। আর ওই আন্টিটা যে দেখলো, ওই আন্টিটাই এটা বানায়, ওনার হাজব্যান্ডও আছে ওখানে। আর এই টয়েসগুলো তো ভীষণ কিউট ছিল, সবই ভাল লাগছিল, বাট প্রচণ্ড প্রাইস এখানে। আর এই পোশাকগুলোও খুব সুন্দর, এগুলো হাতে বোনা, একটু লোকো ভাব, আই থিঙ্ক লোকো কি এটা বলে, বেশ আমি ঠিক জানি না, বাট হ্যাঁ এগুলো খুবই সুন্দর। আর এটা আজকের আমার আউটফিট, তোমাদের সাথে একটা গ্রাউন্ড ভিডিও শেয়ার করেছি, তো যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও। আর তারপর আমরা একটু ছবি তুলছিলাম, আর ওখানে খুব সুন্দর সুন্দর ছবিও আসছে, আর আমার ফটোগ্রাফার ফটোগ্রাফি করেই যাচ্ছে। তারপরে এই 7 টাকা 8 টাকা করে যে দোকানগুলো থাকে সেগুলোই গেলাম। শক্ত পোক্ত আছে, মারা যাবে মারা যাবে। এগুলো সেই কাবাবে এ লাগানোর জন্য, অয়েলিং করানোর জন্য। রিয়া কিনবে কিনবো, পয়সা থাকছে কিনে বলে দিতে পারে। রিয়া ডিএসএলআর তুমি বলছো এর থেকে ছোট আছে, এর থেকে ছোট পাওয়া যায়। এই দেখা দেখা ভালো লাগছে রে। আমি কিছু জিনিস কিনবো রান্না। হ্যাঁ কি না বেশি পয়সা খরচ করা যাবে না। আমরা আমাদের প্রথম নিবেদন যে সমস্ত একজন ঘুরতে কেউ বেড়াচ্ছে ছবি তোলা আবার তো মোমো খাওয়ার পরেই পাপড়ি চাটের দোকানটা এসেছিলাম, আর কাকু খুব সুন্দর করে এটাকে সাজাচ্ছিল। তারপরে এই ফিশ ফ্রাইগুলো দোকানটায় এলাম। দোকানটাতে খুব একটা যে ভালো জিনিস ছিল না, বাট ফিশ ফ্রাইটা আমার এতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। তো তারপরে একটা ক্লিপস নিচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। তো সেটা আমাদের ঠিকঠাক হয়নি, হয়েছিল ভালোই হয়েছে। তো তার জন্য ওরা হাসাহাসি করছে যে আমার ভালো হয়নি সব। তো এটাই, তারপর ওখান থেকে ফটো ভিডিও করার পর এই কটন ক্যান্ডির দোকানে আসি। আসলে রিয়া একটা কটন ক্যান্ডি নেবে বলেছিল, তো আমার অতটা ভালো লাগে না মিষ্টি, বাট ও বলে ওর নাকি ভালো লাগে, আমার ভালো লাগে না। বাট সিরিয়াস, ও বাচ্চা মোটা এখনও গেল না। তো তারপরে এই লাইটিংগুলো বেশ ভালো লাগছিলো। আর ওই কাকুটা কী জানি কী বলছিল, মানে ভিডিও হচ্ছে, ওরও খুব দেখাতে ইচ্ছে হয়েছে, তো ও দেখিয়ে যাচ্ছে। তো তারপরে অনেকে বাদাম নেবে বলছিল, তো বাদাম নিল। তারপরে আমরা টোটোয় করে বাড়ি চলে আসি। আর একজন গালে হাত দিয়ে বসে আছে, টেনশন করছে, কার কথা যে ভাবছে কী জানি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।